আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। তো এই তো আমরা গ্রামে যাব, আর এটা কিন্তু গ্রামে যাওয়ার আগের দিনের ভিডিও। তো একটু দেরি করেই শেয়ার করছি। তো মোবাইলে দেখলাম যে ভিডিওটা এখনও শেয়ার করা হয়নি। আমি আমার বড় মেয়েকে নিয়ে একটু প্রিন্স বাজারে যাচ্ছিলাম কিছু কেনাকাটা করার জন্য। ওখান থেকে এসে কেনাকাটা করে তারপরে কিছু কাজ গুছিয়ে চলে যাব গ্রামে। আর এটা আসলে আমরা আজকে রাতেই যাব। সরি, আমি বলছিলাম যে গ্রামে যাওয়ার আগের দিনের ভিডিও। তো এদিকে এই যে আমি কিছু ড্রেস দেখছিলাম, আর ড্রেস পছন্দ হয়নি, সেজন্য এখান থেকে নেওয়া হয়নি। তো বাসায় এসে চিন্তা করলাম অ্যাকুরিয়ামটা একটু ক্লিন করে রেখে যাই, কেননা আসতে আসতে তো অনেক দিনই দেরি হয়ে যাবে। মাছটাকে একটু পরিষ্কার করে রেখে যায়, তাহলে পানিটা পরিষ্কার করে রেখে গেলে ভালো হবে। তো এদিকে আমি আমার ছোট্ট অ্যাকুরিয়ামের জারটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এটা যেহেতু আমার গ্রামে যাওয়ার আগের ভিডিও ছিল, তো মাছটা পরিষ্কার করে রেখে যাওয়ার পরেও কিন্তু আমি মাছটা বাঁচাতে পারিনি। আমি এদিকে পাখি আর মাছ তো বাসায় রেখে যাই, আমার ছোট ভাইয়া এসে এদের খাবার দেয়। মাছের কথা আমার বলতে একটু মনে নেই, যার জন্য ভাইয়া মাছের খেয়ালও করতে পারেনি, যেহেতু খুব ছোট্ট একটা জার আর এক কর্নারে ছিল, সেই জন্য মাছের খাবার দেওয়া হয়নি। এসে দেখলাম মাছটা একদম মরে পানির সাথে মিশে গিয়েছে। এদিকে আমরা এই তো রওনা দিয়েছি আমার ভাসুরের গাড়িতে। ভাসুরের সবাই উঠেছে, তিশা উঠেছে, আমার বড় ভাসুরের মেয়ে আব্দুল্লাহ, আর আমার ভাসুরের সেজো ভাসুরের মেয়ে, এবং তারা দুজন উঠেছে। আর আমার গাড়িতে উঠেছি আমরা দুজন, তাজি, আয়েশা, আয়ান, প্রিয়াঙ্কা, আমরা উঠেছি। এবং আলহামদুলিল্লাহ একটু কষ্ট হলেও সবাই মিলে অনেক আনন্দের সাথে গ্রামে যাচ্ছি। ঈদে গ্রামে যেতে আসলে কষ্ট হয়, তারপরও গ্রামে যে আনন্দ করি, সে আনন্দের ভিতরে কিন্তু এই কষ্টটা ভুলে যায়। আর এখন এই যে আমরা কিন্তু পদ্মা সেতু টোলে টাকা দিচ্ছি, আর আমরা ভাঙায় যে নামবো, ওখানে আমি সবসময় প্রতিবারই আমরা নামি, নেমে আমরা ওখান থেকে কিছুটা নাস্তা খেয়ে তারপর আবার রওনা দিই। তো আমরা যেহেতু রাতে ইফতারি করে রওনা দিতে দিতে প্রায় 9টা বেজে গেছে, সেজন্য সেহরি আমরা গ্রামে যেই খাবো, আমার মেজো যা রান্না করবে ওখানে যে আমরা সেহরিটা কমপ্লিট করব, সেই জন্য আর বাহিরে ভাজা পোড়া খাচ্ছি না। তো এখানে আমরা হালকা একটু চা খাবো, যেহেতু তোমাদের ভাইয়া ড্রাইভ করছে, আমার সেজো ভাসুর ড্রাইভ করছে, সেজন্য আমরা এখান থেকে চা নাস্তা খেয়ে হালকা পাতলা তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর এই তো কথা বলতে বলতে কিন্তু ভাঙায় চলে এসেছি। এখান থেকে এই যে খাঁটি দুধের চা খাবো। ওনার এই চাটা কিন্তু দারুণ, আর এটা কিন্তু ডাবল হিটের চা, আমরা সবাই নিয়েছি, ইভেন বাচ্চারাও কিন্তু খেয়েছে। তো এদিকে আবার আমার তিশা আর তাজি বলছিল পরোটা আর ডিমের রোল খাবে, তো ওদের দুজনের জন্য পরোটা ডিমের রোল নেওয়া হয়েছে। ওদের প্রচুর ক্ষুধা লেগেছে, ওরা এটাই খেয়েছে। তারপরে আবার আমরা কিছু দূর এসে এখান থেকে তেল নেওয়া হয়েছে, আর আমরা ভাসুরের গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। আর এই তো অবশেষে আমার ভাসুরের গাড়ি পেয়েছি। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে গ্রামে পৌঁছে গিয়েছি। তো আল্লাহ হাফেজ।